যখন সমুদ্র রাজকুমারী প্রথম পৃথিবীতে এসে পৌঁছালো, সে একজন অচেতন মানুষকে দেখতে পেল। সে সাথে সাথে তাকে বাঁচানোর এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করল। এই সময় তার পবিত্র রত্নটি দুর্ঘটনাক্রমে লোকটির শরীরে ঢুকে গেল। সে আতঙ্কিত হয়ে সেটি বের করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। এরপর লোকটি জ্ঞান ফিরে পেল। ভয়ে সে তাকে আবার ঘুষি মেরে অজ্ঞান করে দিল এবং সমুদ্রে দৌড়ে ফিরে গেল। যখন সমুদ্ররানী বুঝতে পারলেন যে পবিত্র রত্নটি নেই, তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং রাজকুমারীকে সমুদ্র থেকে তাড়িয়ে দিলেন। এখন মেয়েটি মানব জগতে বাস করতে বাধ্য হলো, কিন্তু সে দুর্ঘটনাক্রমে পুরুষদের শৌচাগারে ঢুকে পড়ল এবং প্রহরীরা তার পিছু নিল। তারা তাকে প্রায় ধরেই ফেলেছিল। এমন সময় সে সাহায্যের জন্য চিৎকার করল। ঠিক সেই মুহূর্তে লোকটির ভেতরে পবিত্র রত্নের শক্তি জাগ্রত হলো এবং সে হঠাৎ মেয়েটির সামনে আবির্ভূত হলো। মেয়েটি সোজাসুজি তার বুকের উপর এসে পড়ল। লোকটি তাকে একপাশে টেনে নিয়ে জিজ্ঞেস করল সে কে, কিন্তু মেয়েটির সমস্ত মনোযোগ ছিল রত্নটির দিকে। সে তার শরীর অনুভব করে বুঝতে পারল যে এটি তার হৃদয়ের কাছে রয়েছে, কিন্তু সে এটি বের করতে পারছিল না। সুযোগ বুঝে লোকটি নিরাপত্তা কর্মীদের ডেকে তাকে বাইরে বের করে দিল। গৃহহীন ও দুর্দশাগ্রস্ত হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। তারপর তার সাথে একটি বুড়ো সামুদ্রিক কচ্ছপের দেখা হলো। কচ্ছপটি তাকে বলল যে পবিত্র রত্নটি এখন লোকটির শরীরের অংশ হয়ে গেছে এবং কেবল যদি সে তাকে সত্যিই ভালোবাসে তবেই তা উদ্ধার করা সম্ভব। মেয়েটি ভুল বুঝল যে তার চোখের জল লোকটিকে ডেকে আনতে পারবে, তাই সে পেঁয়াজ আর ঝাল সর্ষে খেয়ে নিজেকে কাঁদানোর চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে কাছেই দাঁড়িয়ে থাকা লোকটিও কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করল। তবুও জাদুটি কাজ করল না। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই একটি কালো রূপী তার কাছে এসে পড়ল, আর সে ভয়ে চিৎকার করে উঠল।